আসসালামু আলাইকুম। আজকের টপিক ক্লোরিন কিভাবে পানির জীবাণু ধ্বংস করে। আসলে যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে ক্লোরিন ব্যবহার করে পানি থেকে জীবাণুমুক্ত করা হয়। এটি আসলে কিভাবে হয় সেটা হচ্ছে যে পানির মধ্যে ক্লোরিন ডোজ করা হয়, অর্থাৎ ক্লোরিন যুক্ত করা হয়। ক্লোরিন যুক্ত হলে সেখানে একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে ক্লোরিন জীবাণুকে ধ্বংস করে। এই প্রক্রিয়ায় হচ্ছে ক্লোরিন জীবাণু ধ্বংস করে যে রাসায়নিক বিক্রিয়া সেটি হচ্ছে আলোচনা করব আজকে। এবং যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে সাধারণত এই কাজগুলো করা হয়। আমরা বাজারে যে বাজার থেকে যে পানিটা আমরা কিনে খাই সেই পানি কিন্তু তারা ওয়াটার পিউরিফাই করে জীবাণুমুক্ত করে কিন্তু বাজারজাত করে থাকেন। এবং বিভিন্ন শিল্প কারখানায় যেখানে হচ্ছে যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট রয়েছে সেখানে কিন্তু তারা ক্লোরিন ব্যবহার করে পানি থেকে জীবাণুমুক্ত করে থাকে। এটি একটি রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এটি করা হয়ে থাকে। ক্লোরিন গ্যাস আমরা জানি, ক্লোরিন হচ্ছে পর্যায় সারণীর হচ্ছে একটি মৌল, এবং এই গ্যাসটিকে হচ্ছে তরল করে পানির মধ্যে যুক্ত করলে পানির মধ্যে প্রথমে হাইপোক্লোরাস অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুটা তৈরি হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা জানি এটা খুবই একটি আনস্টেবল এবং খুবই সক্রিয় একটি যৌগ। এটি কিন্তু পরবর্তী ধাপে আবার ভেঙে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে একটি ন্যাসেন্ট অক্সিজেন আর হচ্ছে জায়মান অক্সিজেন তৈরি করে। এই জায়মান অক্সিজেনে কিন্তু কোনো হচ্ছে কোনো প্রকারের চার্জ নেই। এ কিন্তু খুবই হাইলি রিঅ্যাক্টিভ একটি স্পেসিস অ্যান্ড আনস্টেবল, এবং খুবই আনস্টেবল কিন্তু হচ্ছে এই ন্যাসেন্ট অক্সিজেন এই হচ্ছে মূলত জীবাণুকে ধ্বংস করে। চলুন তাহলে আমরা আসলে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই প্রক্রিয়াটি ঘটে থাকে সেই রাসায়নিক বিক্রিয়াটি আমরা লিখে দেখি আসলে সেখানে কী ঘটে থাকে। প্রথমে আমরা নিলাম হচ্ছে এই যে পানি, আমরা হচ্ছে যে পানি নিলাম। এই পানির মধ্যে এখানে অবশ্য লার্জ অ্যামাউন্ট অফ পানি থাকে, এবং হচ্ছে সেই পানির মধ্যে একটি হিসাবের মাধ্যমে ক্লোরিন ডোজ করা হয়। হচ্ছে যে ক্লোরিন ডোজ করলেই যে বিক্রিয়াটি হবে সেটা আমরা বলেছি যে